সাক্ষী থাকুক শাল অশ্বত্থ বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ গুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট মান্থ 20শে ফেব্রুয়ারি আমার এক ছোটোবেলার বন্ধুর বিয়ে ছিল। তো সেই উপলক্ষে অফিস শেষে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে আমি চলে যাই সোজাসুজি তার বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ঢোকার পর আমি দেখলাম যে আমাদের বাঙালির বিয়ের যে সমস্ত নিয়মকানুন বা আনন্দ মজা আছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এটা আমার বন্ধু সুজন, এর বিয়ে আজকে। সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, তোমাকে। আমাদের বাঙালির বিয়েতে এটা কিন্তু খুবই একটা মজার মুহূর্ত। যখন নতুন বর বিয়ে করতে যায় তখন সেখানে বউয়ের যে সমস্ত বোনেরা থাকে তারা মিলে বিভিন্ন ধরনের জিনিস মিশিয়ে নতুন বরকে ঠকাতে চায়। যেমন জলের মধ্যে নুন মিশিয়ে বা মিষ্টির মধ্যে লঙ্কা দিয়ে নুন দিয়ে এইভাবে ঠকাতে চায়। তো সেই ব্যাপারটা এখানে চলছিল, আপনারা একটু দেখুন। আর কাদের দিকে এই সমস্ত প্রথাগুলো হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো। এই সমস্ত প্রথাগুলো হওয়ার পর যখন লগ্ন ছিল তখন বর বউ মিলে বিয়ের মণ্ডপে সেখানে বসে যায় এবং তাদের বিয়ের যে সমস্ত প্রথাগুলো হয় সেগুলো কিন্তু পরপর চলতে থাকে এবং আমরা সেখানেই ছিলাম এবং যতটুকু পেরেছি সেই ভিডিওটা আমি এখানে করেছি এবং মেমোরি হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশেষ কারণে আমি এই সিঁদুরদানের যে মুহূর্তটা সেটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু তারপরে এই সাত পাকে বাঁধা এবং খইপুরার যে সমস্ত মুহূর্তগুলো আছে সেগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। বিয়ের পর্ব মিটে যাওয়ার পর আমরা একদম চলে যাই খেতে। সেখানে গিয়ে দেখুন, এটা আমার বন্ধু পূর্ণ, এ লেগে পড়েছে মেয়ে পটাতে। এমনটাও নয় যে মেয়েগুলো কন্যাযাত্রী, এরাও বরযাত্রী আর পূর্ণও বরযাত্রী। বাড়িতে মেয়ে পটাতে পারেনি, এখানে এসে মেয়ে পটাচ্ছে। আর পিছনে দাদু পুরো ফায়ার হয়ে গেছে এবং দাদু এখান থেকে ওর পরীক্ষা নিচ্ছে, পুরো ডিটেকটিভ দেয়ার মতো। সে খেতে চাইছে না আর একে শুধু জোর করে আইসক্রিম খাওয়াবে। তারপরে দিন দুপুরবেলা একটা কেস হয়ে গেছে, এখানে পাখা চলতে চলতে খুলে পড়ে গেছে। এটা একটা বিরাট হাসির সময়। তারপর সন্ধ্যাবেলা এই ক্লিপগুলো রয়েছে, অর্থাৎ বউ ভাতের দিন এইভাবে ও যাওয়ার যে রাস্তাটা সেটা ডেকোরেট করেছিল লাইট দিয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর ওর গেটটা দেখুন, যেখানে বাড়ির গেটটা এটা এইভাবে সাজানো হয়েছিল।
এটা হচ্ছে ওর বসার জায়গাটা, যেখানে বড় বউ বসেছিল, ওখানে উপরের সিলিংটা। আর এটা হচ্ছে বসার জায়গাটা। আর এটা ছিল খাওয়ার জায়গা, তার পাশেই এখানে আমাদের গরম গরম খাওয়ার হচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের এদিকে ক্যাটারিং খুব একটা হয় না, আর গ্রামের সবাই মিলেমিশে এখানে নিজেরা রান্নাবান্না করে এবং খুব সুন্দরভাবে নিজেদের মতো করে ভালোভাবে রান্না করে। তারপর আমরা একটু ছবি টবি তুলে নিলাম। এরপর পুরো ফুড ব্লগ হবে, স্যালাড চলে এসছে, এরপর মাছ, চিলি চিকেন, তারপর ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আলু, কাসুন্দি, লেবু, এরপর সাদা ভাত নিয়ে নিয়েছি। সাদা ভাতের পরে চলে এসছে পটল চিংড়ি। পটল চিংড়ির পরে এবার ভাতের ওপর একদম চলে আসবে গরম গরম মাংস। মাংস নিয়ে নিলাম দুবার। এরপর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একদম লাস্টে দেখুন চলে এসছে চাটনি। আর পায়েসটা আমি যদি নেইনি, এখানে সুমনদা পায়েস খাচ্ছে, ওই ভিডিওটা আমি রেখেছি। আর পাশে বসেছে মিন্টুদাও জোর খাওয়া দাওয়া করছে। এরপর আমি একটা রসগোল্লা নিয়ে নিলাম, পাশে টুকলাদা মিষ্টিটাকে পুরো ছাটিয়ে দিল। এরপর পাঁপড়। আর আমাদের ওইদিকে দুই বন্ধু রঞ্জিত আর পূর্ণ বসেছে, ওরা একসাথে। এখানে চণ্ডীদা আইসক্রিম দিচ্ছে, আইসক্রিমটা আমরা একটু নিয়ে নিলাম। এরপর শুরু হয়ে গেছে যারা কন্যা যাত্রী ছিল তাদের নাচা। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম, অংশগ্রহণ করতে পারিনি। আমরা তার আগের দিন যখন বরযাত্রী হয়ে গিয়েছিলাম, তখন আমাদের একটা অপরচুনিটি ছিল নাচ করার। এখানে ঘরে ঘরে নাচ করার কোনো মজা নেই, কিন্তু সেখানে আগের দিন আমার যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, 9টা বেজে গিয়েছিলো, তাই সেখানে নাচানাচি আর করা হয়নি। এরপর কিছু ছবি তুলেছিলাম, এই ছবিগুলো সকালবেলা যেদিন আসে সেদিন তুলেছিলাম। এখানে কিছুটা কোয়ালিটি কমে গেছে। এটা ক্রপ করা আছে, এটা লম্বা যে ছবিটা আছে, ফুল ছবিটা, এটা খুবই ভালো এসেছে। তো এইভাবেই পুরো বিয়েটা আমরা এনজয় করলাম। আর কিছু নয়, শুধু মেমোরি হিসেবে আমি এই যে ক্লিপগুলো সেগুলো আমি আপলোড করে রাখলাম, কারণ গ্যালারিতে থাকলে সেগুলো হারিয়ে যাবে বা সবসময় দেখা হবে না। আর এখানে পড়ে থাকলে মাঝে মাঝে হলেই দেখতে পাবো, তার সাথে অনেকেও এগুলো দেখতে পাবে। তো কেমন লাগলো সবাইকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।